বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। এসব ইসলামের দুশ্মনদের টাকা খেয়ে আমাদের ইমানকে চুরি করছে। কেন? যতদিন আমাদের দিলে নবীর প্রেম ও আদব থাকবে, পৃথিবীর কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না যে আমাদেরকে মৃত্যু দিবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর দাদা, তাই তো নাকি? সেই আমেরিকা আজকে কি হালে আছে আগেই বললাম, শুনছেন তো? অবস্থা খুব খারাপ। এখন বাড়ছে, বাড়তে বাড়তে পুরো আমেরিকাকে খেয়ে ফেলবে জানতা বাকি জানে। কেন? আল্লাহর মার দুনিয়ার বার, ঠিক না বেটি? তবে হ্যাঁ, ইসলামের ঘরের ছেলে হিসাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বাচ্চাগুলোকে তুমি হেফাজত করো। হতে পারে সে অন্য ধর্মের বাচ্চা, তারা তো বেগুনা, তারা তো কিছু জানে না, ঠিক না বেটি? কিন্তু অনেক সময় বাপের কর্মের ফল বাচ্চাকে ভোগ করতে হয় না, হয় না? কিন্তু তারপরও ইসলামের ঘরের জন্ম হিসাবে আমার নবীর দেখানো রাস্তায় কি বলবো? সন্ত্রাস মরে মরুক, বাচ্চাগুলোকে হেফাজত করো। কেন? বাচ্চাগুলো নির্দোষ। তো যাক, আমি আমার রাসূলুল্লাহর এই কথাটা বলে দিই, ঠিক না বেটি গো? হাবিব আমানি বলল, আসমানে কিছু দেখাও। আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলে, চাঁদ, পূর্ণিমার পুরো গোল চাঁদ। আল্লাহ নবী বলছে, হাবিব আমানি, এই চাঁদটা দুটুকরো করে দেবো। শুনছেন তো নাকি? চাঁদটা দুটুকরো করে দেবো। একবার সুবহানাল্লাহ বললেন না কেন? আরে এটা বলতে গেলেও তো একটা পাওয়ার লাগে নাকি? এত বড় কথা বলতে গেলেও তো পাওয়ার লাগে। আজকে যারা বড় বড় ইসলামের বিরুদ্ধে লেগেছে শক্তিগুলো, তারা সবাই এক জায়গায় হও। চাঁদ তো দূরের কথা, কোন জায়গায় একটা বাতি জ্বালাবো, আলো ল্যাম্প, সবাই মিলে উংলি ইশারা করে বল, ল্যাম্প একটু সর, একটু সর, একটু সরবে। কিসের এত তোদের গরম রে? গরম মেরে দেবে খোদা, সুধরে যা। আমি আমার দেশের হুকুমতকেও বলছি, ক্ষমতার অন্ধকারে ওয়াকফ সম্পত্তির উপরে হাত দিবার চেষ্টা করছো, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহগুলোকে মিটাবার চেষ্টা করছো। বাড়াবাড়ি ভালো, খুব বাড়াবাড়ি ভালো নয়। একতলা থেকে লাম মেরেছো, সবাইকে দেখাবে, দেখো আমি কেমন জিমন্যাস্টিক জানি, দেখো ভালো। 10 তলা থেকে মারতে যাবনি, একেবারে জিমন্যাস্টিক হয়ে যাবে। তা লুটছো, দেশের ক্ষতি করছো, গরিব গরিব বানাচ্ছো। দেশ আমার ভারতবর্ষ আজ থেকে জিডিপিতে সব থেকে নিচুই নেমে গেছে। টাকার কোনো ভ্যালু নেই। ক্ষুধার্ত মানুষ বেড়ে যাচ্ছে হই হই করে। আমার ভারতবর্ষ আজকের দিনে 80 কোটি লোক ক্ষুধার্ত, 80 কোটি লোক। এই মুসলমান 80 কোটি আছে? মুসলমান তো সরকার বলছে 20 কোটি। তা 20 কোটি যদি মুসলমান হয়, তাহলে 80 কোটি থেকে বাকি থাকে 60 কোটি। এই 60 কোটি ক্ষুধার্ত কারা? এই 60 কোটি কারা? ভাই আমার, বন্ধু আমার, দূরে কাছে শোনো। রাগ হয় সতীনের ওপরে, ঠিক আছে, কিন্তু সতীন মারতে গিয়ে নিজে যেন বিধবা হয়ে যাওনি। এই বুঝছেন না? বোঝেন না? তাহলে সব বেকার হয়ে যাবে। সতীনের ওপরে রাগ করতে গিয়ে স্বামীটাকে মেরে ফেলে, এবার কি হবে? তা আমাদের ওপরে হয়তো অনেকের রাগ হয়, কেন রাগ হয় জানি না, উত্তর পাইনি। তা রাগ করতে গিয়ে আজকে 60 কোটি কি অবস্থা? এখনো সময় আছে, বোঝো। যাক, ওদিকে আলোচনা নয়, আমি ফিরে আসি। আল্লাহ নবী উগলি ইশারা করলেন, চাঁদ খানা সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে যায়। শুধু চাঁদ দুটুকরো হয়েছে তা নয়, এক পালি পাহাড়ের ডান দিকে আর এক পালি পাহাড়ের বাঁদিকে মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে রয়ে গেছে। হাবিব আমানির মুখে বল বন্ধ হয়ে গেছে। হাবিব আমানি বুঝতে পেরে গেছে ইনি কিন্তু জাদুকর নয়, অন্য কিছু জাদুকর নয়। কিন্তু হাবিব আমানি তখন আমার নবীর হাতে হাতে কলেমা খানা পড়ে রে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আর একটা বিষয় আপনাদের জানানো
জানানো দরকার, আমার হিন্দুস্তানের জমিনে কেরলে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে চিরামান। ওই চিরামানের একটা রাজা ছিল, ওই রাজাকেও রাজা চিরামান বলা হতো। তিনি কিন্তু ওই চাঁদনী রাত্রিরে সৈন্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসেছিলেন। যখন এই চাঁদ খানা দুটুকরো হচ্ছিল, ওই চিরামান রাজা, আমার হিন্দুস্তানের কেরলের রাজা, তখন বসে 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 ওই চাঁদ দুটুকরো দেখে ঘাবড়ে যায়, কি ব্যাপার, কি হয়েছে? কেননা চাঁদ তো সবাইকে আলো দেয়, সবাই চাঁদের দুটুকরো দেখে অবাক হয়েছে। চিরামান রাজা ওই তারিখটাকে নোট করেছে। পরে যখন ভারতের জমিনে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন বিজনেসের জন্য আসে কেরলে, ওই সময় মালিক হুজুরকে ওই চিরামান রাজা বলেছিল, ও মালিক, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে পারবে অমুক দিন চাঁদ কেন দুটুকরো হয়েছিল? হযরত মালিক হুজুর বিস্তারিত ঘটনাখানা শুনিয়েছিলেন। এক জাদুকর এসে আমার দয়ার নবীকে জানতে চেয়েছিল, এই যখন মুজিজা দেখতে চেয়েছিল, নবীদেরকে সৃষ্টিকর্তা সুপার পাওয়ার দেয়, যিনি চাঁদকে সৃষ্টি করেছে তিনারাই নবীদেরকে পাওয়ার তিনি দিয়েছে। এই উংলি ইশারা করেছিল, চাঁদ এখানে দুটুকরো হয়ে গিয়েছিল। ওই চিরামান রাজা এই কথা শুনে আমার নবীকে কোথায় পাবে জানতে চায়, বিজনেস ভুলে গেল। হযরত মালিক হুজুরের কাছে খবর পেয়ে এমন করে কেরলের পরে আরব সাগর, পরে সাগর পাড়ি দিয়ে মক্কার জমিনে গিয়ে আমার নবী নূরে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। জোর করে ইসলাম আসেনি, কিন্তু জোর করে আমার মসজিদ মাদ্রাসা দখল হচ্ছে, এটা দেখা যাচ্ছে। জোর করে ইসলাম আসেনি, জোর করে মুসলিম বয়স্ক বাপেদের ঘরও হত্যা করা হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক না বে ঠিক? লোক তো বলছে ইতিহাসে আছে, ইতিহাসটা কোন লিখেছে কে? যে লিখেছে যখনকার ইতিহাস বলছে তখন থেকে 300 বছর পরে তার জন্ম হয়েছে, সেই ইতিহাস লিখেছে। সে কি মায়ের পেট থেকে 300 বছর আগে রুকে দেখছিল না যে কি হয়েছে না হয়েছে? কত শুনছো তো নাকি? আবার যে ইতিহাস লিখছে খবর পাওয়া যায়, সেই সে মাঝে মাঝে আবার গিয়ে যাও। তারা ইতিহাস লিখার সময় গেঁজা খেয়েছিল না তো? তরুণেরা, আমার আব্বা জানেরা, মন দিয়ে শোনেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাকে বড় সৌভাগ্যবান করেছে, আখিরি নবীর উম্মত করেছে, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। আপনারাও বড় সৌভাগ্যবান। নিজেকে চিনতে শেখেন, এদিক ওদিক করলে হবে না, ইসলামের উপরে মজবুত থাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে, যার প্রতিবেশী তার হাত দ্বারা সুরক্ষিত নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি আমার উম্মত নয়। আপনি মুসলমান দাবি করবেন, আপনার প্রতিবেশী আপনার দ্বারা সুরক্ষিত হবে না। আপনি কিসের মুসলমান হতে পারলেন? মুসলমান তো সেই ব্যক্তি যার প্রতিবেশী তার দ্বারা সুরক্ষিত থাকবে। আমাকে বলতে দেন, আমরা পশ্চিম বাংলা ভারতের নাগরিক, আমাদের প্রতিবেশী হয় হিন্দু হবে, নাই আদিবাসী হবে, নাই দলিত হবে, না মতুয়া হবে। এই আমাদের প্রতিবেশী যখন সুরক্ষিত থাকবে না, আল্লাহ নবী বলছে তুমি কিসের আমার উম্মত? এই একজন মুসলমান হিসাবে আমাদের প্রতিবেশী যেই হোক না কেন, তার দেখাশোনা, তাকে ভালোবাসা, তার বিপদে সুখে দুঃখে সাথ দেয়, এটা আমার ধর্ম। হ্যাঁ, তার বিশ্বাস, তার কাছে তার ধর্মীয় কোন অনুষ্ঠানে আমি যেতে পারবো না, কেননা ইন্নাল মুশরিকিনা নাজাসুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আমরা যেতে পারি না, কেননা শিরক হলো সব থেকে বড় গুনাহ। শিরকের কাজে কখনো অংশীদার হতে পারি না। কিন্তু আজকে বড় দুঃখের কথা, মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে দুনিয়ার স্বার্থে অনেকে শিরক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহর সঙ্গে শরীক করাকে শিরক বলা হয়। আল্লাহ তাদেরকে ছাড়বে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হাবিবি আমানিকে যখন এই মুজিজা খানা দেখালো, হাবিবি আমানি তখন কিন্তু কলেমা পড়েনি, কিন্তু আবু জেহেল এসে বলতে লাগলো, দেখলে
ছেলে মুহাম্মদ কত বড় জাদুকর। আল্লাহ নবী কখনো তখনই বলল। ওই সময় হাবিব ইয়ামানি রেগে গিয়ে আবু জেহেলকে বলতে লাগলো, এ বেটা মূর্খ, তুমি বোঝো না, চুপ করো। কেন? আবু জেহেল তো মূর্খ। হাবিব ইয়ামানি জানে নবী জাদুকর নয়। জাদুকর যদি হতো চাঁদের উপরে জাদু চলতো না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাবিব ইয়ামানি আগিয়ে এলো। আগিয়ে এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল, আপনি কি বলতে পারেন আমার অন্তরে একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন আমাকে বড় কষ্ট ব্যথা বেদনা দেয়, ওই প্রশ্নটা কি বলতে পারবেন? অন্তরের খবর জিজ্ঞেস করছে। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? অন্তরের খবর জিজ্ঞেস করছে, অন্তরে। হায় 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 হায়, সেদিন অমুসলিমরা জানতো নবী সে হয় যে অন্তরের খবর বলতে পারে। আর আজকের মুফতি বলছে নবী অন্তরের খবর জানে না। তাহলে মুফতি না ইসলামের দুশ্মন, বোঝা দরকার আছে না? না, আজকে বড় শায়েখ, বড় হযরত, আর আপনারা তখন ফেসবুক ইউটিউবের বক্তা পছন্দ করেন। সমস্যা তো খুব। হ্যাঁ, তার হাকিকাত কি, সে কোথা থেকে এসেছে, তার কি ক্যারেক্টার, কিছুই জানে না। বললো মিশর থেকে পড়েছে রে, বললো মদিনা থেকে পড়েছে। এর থেকে বড় শিক্ষিত কি আছে? আর তার বক্তব্য কি? নবী নাকি অন্তরের খবর জানে না। আর সেদিনের অমুসলিমরা কি বলছে? নবী যে হবে সে অন্তরের খবর জানবে। তাই প্রশ্ন করেছে, বলতে পারবে তুমি যে নবী দাবি করেছো, আমার হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন আছে, বলতে পারবে? নবী তো বলতো, এইসব কি প্রশ্ন করছো? নবীরা অন্তরের খবর জানে না, আল্লাহ তো জানবে। এটা নবী বলেছিল নাকি? কথা বলে। আল্লাহ নবী বলে, হাবিব ইয়ামানি রে, তোমার মন্তরে একটা প্রশ্ন আছে যেটা তোমাকে বড় কষ্ট দেয়। ওই প্রশ্ন হলো এটাই, এ হাবিব ইয়ামানি, তোমার একটা 8 বছরের কন্যা রয়েছে, যে কন্যা হলো জন্মগত প্যারালাইসিস, সে চলতে পারে না, দাঁড়াতে পারে না। তাই তোমার অন্তরের প্রশ্ন হলো, কবে তোমার বাচ্চাটা সুস্থ হবে? এই পেরেশানে তুমি রয়েছো। আরো জোরে বলুন সুবহান। আমার চোখের পানি আর রাখতে পারলো না, বেরিয়ে গেল। শুনছেন? কিন্তু তখনও কলমা পড়েনি। কিন্তু কথা এখনো শেষ নয়। হাবিব ইয়ামানি কলমা পড়েছিল তখন নয়, কথা এখন শেষ নয়। কিন্তু নামাজের ব্যাপার আছে, আর 10 মিনিট সময় আছে। আসেন একটু সালাম পড়ে দোয়া করতে বলি। ইয়া নবী সালাম। একটু ওই গুণেরটা এইদিকে চলে আসেন, দেখতে খারাপ লাগছে। এদিকে সরে আসেন, এদিকে চলে আসেন। কত শুনতে হয়, কি কথা, দেরি করছেন, তাতে আসেন। তালা আল বাদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদাবা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম। ইয়া রাসূল
আজ সমাজে একটা কথা বলা হয়, দেখবেন অনেকে বলে চারিদিকে যা ভুল জুলুম অত্যাচার হচ্ছে সবাই এক হয়ে যাওয়া দরকার। বলছেন না, বলেন না? আচ্ছা আপনারা বলুন, এক হওয়া দরকার আছে না না? এটা সবাই বলো। হ্যাঁ, আমিও বলছি এক হওয়া দরকার। এক হয়ে কি করবেন বলুন? আমি তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হয়ে কি করবেন? এক মুরব্বী বলছে মসজিদে ঢুকা হবে আগে, কথা ঠিকই, কিন্তু মসজিদে এক হয়ে ঢুকবেন বলছেন, কিন্তু আপনার সাথে যদি 10 জন মুনাফেক ঢোকে মসজিদে, কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকছে না? তো এক তো হতে হবে। তো একের কেন্দ্র বিন্দু কোনটা হবে? একের একটা তো লক্ষ্য হতে হবে, বিন্দু মূল, সেটা কি হবে? মুহাম্মাদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। এক কাদের সাথে হবে? যারা নবীকে মরা জানে। এক কাদের সাথে হবে? যারা নবীকে হায়াতুন নবী বলতে, শাফাআতুন নবী বলতে, ওলিয়া উলিয়াদের শানে, গৌস পাকের শানে, খাজা হুজুরের শানে গুস্তাখি করে, তাদের সাথে যদি এখন কি ক্ষতি হবে জানেন? আপনাদের প্ল্যান, পরিকল্পনা, ব্লুপ্রিন্ট সব দুশমনকে জানাবে। শুনছেন না? শোনেন না? আমাদেরকে মিটাবার শক্তি পৃথিবীর কারণে যদি আমাদের দিলে ঈমান থাকে, আর এই ঈমানটাকে লুটার জন্যে ছদ্মবেশী দাড়ি টুপি বক্তাওয়ালাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমাদের মধ্যে। এই যে আমি দাঁড়িয়ে সালাম দিলাম, এলিও সমালোচনা আছে না? না, কেন সমালোচনা হবে? তুই তো মুসলমান, তুই তো নবীর উম্মত। আমরা তো দাঁড়িয়েছি অন্য কারো জন্য নয়, মুহাম্মদ রাসূলের তাজিম সম্মানে আদবে দাঁড়িয়েছি, ঠিক না বেটি? তাহলে সমালোচনা কেন? না দরুদ বসে পড়লেন, সালাম দাঁড়িয়ে দিলেন কেন? দরুদ বসে পড়লাম, দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে আল্লাহ বলছেন দরুদের বেলায় সল্লু, দরুদ পড়ো, আর সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। কেন? তুমি সালাম দেবে, আমার বন্ধু জবাব দেবে, তাই আদবের সাথে লাও। জোরে বলুন সুবহান। তাহলে আমরা নবীকে সালাম দিচ্ছি, নবী জবাব দিচ্ছে না? দিয়ে না। কিন্তু যাদের ধারণা নবী দেখতে পায় না, তাদের বিশ্বাস হবে? আপনাদের কি ধারণা নবী দেখতে পায় না? পায় না? এটা সবাই বলে। হ্যাঁ, আবার অনেকে বলবে তোমরা শিরক করে ফেলবে। কি বলবে? শিরক। কেন ভাই? না দেখতে তো আল্লাহ পায়, নবী দেখতে পাই বললেন কেন? আল্লাহ দেখতে পায়, এটা আশ্চর্যের বিষয় কিছু? এটা কোন আশ্চর্যের বিষয়? আমি এক গ্লাস পানি খেয়েছি, এটা কি আশ্চর্যের বিষয়? নরমাল বিষয়। তা আল্লাহ দেখতে পাচ্ছে তো নরমাল, কিন্তু মালিক। আশ্চর্যের বিষয় হলো মুহাম্মদ রাসূল দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখতে পাওয়াতেই তো আল্লাহর ক্ষমতা প্রমাণ হচ্ছে যে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এমন যে আল্লাহ তো দেখতে পায়, তিনার সৃষ্টিকেও দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আশ্চর্যের বিষয়, এটাই তো আল্লাহর সুপার পাওয়ার। মুহাম্মদ রাসূলকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। তাহলে আল্লাহ দেখে, নবী দেখে, দুটো এক না আলাদা? আলাদা। এক না আলাদা। এক হলে তো শিরক হবে। আলাদা। আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছে, নবী দেখে। আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, আল্লাহ খোদ মালিক। আমি আবার বলছি এক হওয়া দরকার, ঠিক না বে ঠিক? কিন্তু মোস্তফা জানে রহমতের প্রেমিকরা এক হও। যাদের দিলে বুগজে রাসূল আছে, যাদের দিলে নবী সম্বন্ধে অ্যালার্জি আছে আদব প্রেমের খাতিরে, তারা শুধুমাত্র আমাদেরকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আমাদের মধ্যে রয়েছে। এদের পিছনে কোটি কোটি বিলিয়ন ডলার টাকা খরচ করা হচ্ছে, শুধু একটাই কাজ, নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, দাড়ির বেলায় আলহামদুলিল্লাহ, টুপির বেলায় আলহামদুলিল্লাহ,
দান খায়রাত আলহামদুলিল্লাহ, সবেতে বলো আলহামদুলিল্লাহ। শুধু মোহাম্মদ রসুলের প্রেম ও আদব হৃদয় থেকে বার করে নাও। যদি বলেন কেন, চতুর্দিকে গাছগুলো দেখেন, এই উদাহরণটা দিয়ে বসাচ্ছি। গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে দেখুন কত ডাল আছে, কত পাতা আছে, দেখছেন না? যদি কেউ এই গাছের ডাল পাতাগুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? আওয়াজ দিয়ে বলবেন, কেন মরবে না? ওর মূল ঠিক আছে, কিন্তু আর একজন ডালপালা সব ঠিক রাখলো, মূলটা যে কাটলে দেখা যাবে। গরম পানিতে দিল, ভালোবাসায় আমি গাছের গোড়ায় পানি দিচ্ছি রে, গাছের সেবক পানিতে দিল, বলুন ও গাছটা থাকবে? জীবনের মতো শেষ। এই গাছটা হলো আমরা। এই গাছের ডালপালা যেগুলো বাইরে আছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, আর মূলটা যেটা গভীরে আছে, হৃদয়ে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদব। বলছে ডালপালা রেখে দিয়ে কাটতে গেলে লোক দেখতে পেয়ে যাবে, নামাজের পড়বি না বললে লোক জেনে যাবে। দরদি সেজে ঢুকে গিয়ে গুড়াই পানি দিয়ে মুহাম্মদ রাসূলকে বার করে দেয়। অর্থাৎ যেমন এই গাছের গোড়া শেষ হয়ে গেলে জীবনের মতো গাছ মরে যাবে, এদের ডালপালা থাকার পরও বেকার, এদের দাঁড়ি, টুপি, নামাজ থাকার পরও বেকার, যদি মূলটাকে কেটে দেওয়া যায়। বুঝাতে পারছি না পারিনি? অতএব যদি বাঁচতে চাও, এই সেনায় মোহাম্মদ রসুলকে প্রেম করো, আদব করো। শুধু মুখে পড়ে নিলে হয়নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়েছেন, গাছ রোপণ হয়েছে, কলেমার বীজ রোপণ হয়ে গেছে। একটা দারাত, একটা গাছ, একটা প্ল্যান্টকে লাগাতে গেলে শুধু লাগিয়ে দিলে হয় না, ওর জন্য দুটো জিনিস লাগে, একটা মাটি, একটা হলো আবহাওয়া, তাই তো নাকি? আমি বুঝাচ্ছি, বেজার হচ্ছেন নাকি? কি করব দেখুন না, সব দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, নামাজও ঠিকভাবে নেই। এরপরও এদের যদি মূল ঠিক থাকে, কাল বড় হবে, হাজি হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, কবরে ঈমান নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমানটা চলে যায় এখন থেকেই, এই জন্য চাইছি কমসে কম গুনাহগার হয়েও যদি মরে, বেঈমান হয়ে যেন না মরে। এগুলো কেন, গুনাহগার হয়ে মরলে আযাব খেটে একদিন না একদিন বাঁচার রাস্তা আছে, আর বেঈমান জাহান্নামে ঢুকবে, আর জীবনে বেরোবে না। কি বুঝছেন তো নাকি? তাই বুঝাচ্ছি। কি কথা বলতে গিয়ে ঘুরে গেলাম, শুনছেন তো নাকি? তাহলে বলুন। একটা গাছের চারা নিয়েছেন, বসালেন, এর জন্য কি লাগবে? মাটি লাগবে আর আবহাওয়া লাগবে। সব জায়গার গাছ সব জায়গায় ফলে হয় না, কেন? সব জায়গার মাটি এক নয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মুখে বললেন, দিলে বিশ্বাস করলেন, অর্থাৎ আপনি ঈমানের গাছ পুঁতে দিয়েছেন। এই গাছটা বাঁচিয়ে রাখতে হবে তো নাকি? এই গাছটা বাঁচাতে গেলেও মাটি লাগবে আর আবহাওয়া লাগবে। এই মাটিটা কি? মুহাম্মদ রাসূলের আদবের মাটি লাগবে, আর মুহাম্মদ রাসূলের প্রেমের আবহাওয়া লাগবে। তবে এই গাছ আস্তে আস্তে বড় হবে। এই গাছ একদিন গরিবে নওয়াজ যদি হতে নাও পারে, গরিবে নওয়াজের গোলাম তো হবে, প্রেমিক তো হবে, হুজুরের সাগরেদ হবে। আর যদি এখানে গাছ মরে যায়, অর্থাৎ মাটি নেই, নবীর আদব নেই, আর নবীর প্রেম নেই, এ গাছ মরবে না? মরবে না। আপনি ভাবছেন আমি তো মুসলমান, তোর গাছ কবে মরে গেছে, তোর হুঁশি নাই। শুনছেন তো নাকি? নবীকে প্রেম করো, আদব করো, ভালোবাসো, পিয়ার করো। আর নবীকে যখনই ভালোবাসবে কি হবে? এক সাহাবী এলেন, মানে এক ব্যক্তি এলেন, তখন সাহাবী নয়, ব্যক্তি এসেছে, এসে বলছে, হুজুর আমি ইসলাম কবুল করব, কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নয়, এই ফজর আর ঈশা নয়। আর আল্লাহ রসুল বলছেন যে মাগরিব, ঈশা আর ফজর এই 3 ওয়াক্ত নামাজ শীতকালে বা উজু পড়বে, তার জন্য শুধু জান্নাত যাবার পার্থক্য বীজখানে মৃত্যু, মরবে আর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই 3 ওয়াক্ত নামাজ পড়া শীতকালে বহুত ভাইটাল। আর সাহাবী এসে কি বলছে, হুজুর ঈশার নামাজ আর ফজরের নামাজ আমি ইসলাম কবুল করব, কিন্তু এই দুটো পড়বো না। আমি হলে বলতাম, ভাই আমার হাতে পাওয়ার নেই, ভাই হবে না,
এই পাওয়ার আছে? কিন্তু আমার রসুল কি বললে? হ্যাঁ ঠিক আছে চলে আসো, ঠিক আছে। কেন? উনি হলেন শরিয়াত, উনি হলেন ইসলাম, উনি হলেন কোরআন। আমার নবী কোরআন জানেন তো নাকি? না আবার ইখতিলাফ করবেন? আম্মা জান আয়েশা হুজুর সাহাবাদেরকে বলেছে তোমরা কোরআন পড়োনি? 30 পারা কোরআনটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝতে গেলে নবী বোঝো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন আসো, চলে আসো। সে আসলেন, কলেমা পড়লেন। সাহাবা হুজুররা বলছে একদিন আমরা ওই ভাইকে বললাম যে ভাই আপনি কত নামাজ পড়েন? বলছে আমি যেদিন হুজুরের হাতে হাত দিয়েছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত তো পড়ি, কোনোদিন তাহাজ্জুদ আমার কাজা যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে কারণ কি? আপনি তো বলেছিলেন 3 ওয়াক্তেই, ফ্যাসিলিটি ছাড়লেন কেন? হুজুর যখন বলে দিচ্ছে আপনার তো চিন্তা নেই, ছাড়লেন কেন? তখন সাহাবী বলছে এটা কেমন করে হতে পারে? আমি আমার মাহবুব যাকে ভালোবাসি তিনি পড়ে 5 ওয়াক্ত, আমি পড়বো 3 ওয়াক্ত। আজ আমাদের দিলে প্রেম নেই বলে এত জলসা, এত মসজিদ, এত মাদ্রাসার পড়াও আমরা পরিবর্তন হচ্ছি। হুজুরকে সিনায় রাখেন, হুজুরের প্রেমিক হন, একদিন হুজুরের সঙ্গে কবে দেখা হয়ে যাবে। হুজুর বলবে তুই আমায় ভালোবাসিস তো দাঁড়িয়ে রাখিস নি কেন? তুই আমার ভালোবাসিস তো নামাজ পড়িস নি কেন? তুই আমায় ভালোবাসিস তো রোজা রাখিস নি কেন? আল্লাহ কারে দেখবেন তারপর থেকে সব পরিবর্তন হয়ে ফলে ভরে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহান। আমি কি বুঝিয়েছি বুঝতে পেরেছেন? অতএব পৃথিবীতে যে হাওয়া উঠেছে এই হাওয়াকেও যদি রুখতে চান সিনার পাওয়ার লাগবে। ব্রাজিলের আমাজন জঙ্গলে আগুন ধরেছিল। পৃথিবীর বহু শক্তিশালী দেশেরা জাহাজ পাঠিয়েছে, উড়োজাহাজ পানি দিয়ে আমাজন জঙ্গলের আগুনকে বন্ধ করবে বলে। ব্রাজিল সরকারের সাথ দিয়েছিল, সরকার ফেল। সমস্ত দেশের শক্তিশালী দেশের সরকাররাও ফেল, আগুন বন্ধ করতে পারেনি। লাস্টে ব্রাজিল হুকুমত সরকার মসজিদের দ্বারস্থ হয়েছে। যারা মসজিদ থেকে অ্যালার্জি হতো, মসজিদকে বন্ধ করে দিতে চাইতো, সেই ব্রাজিল সরকার মসজিদের ইমামদের কাছে গিয়ে হাত জোর করে বলছে পৃথিবীর ভারসাম্যকে বাঁচাতে গেলে আমেরিকার আমাজন জঙ্গলকে বাঁচাতে হবে। কেন? জঙ্গল আমাদেরকে অক্সিজেন দেয়। গরম ভাব এত বাড়ছে কেন? গাছপালা কেটে ফেলা হচ্ছে বলে। তাই এর বীজখানে বলে যায় আপনারাও গাছ লাগান। ব্রাজিলের সরকার ওই উলামাদের কাছে কি হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল, এখন তোমাদের হাতটা তোলো যদি কিছু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। উলামা হযরতরা গেলেন জঙ্গলে, যেখানে আগুন ধরেছে তার কিছুটা দূরে একটা উঁচু পাহাড়ে উঠে আল্লাহ দূরে কাজ নফল নামাজ পড়লেন, পরে হাত তুলে বলছেন আল্লাহ সব